পৃথিবীতে যত অনুগ্রহ আছে সকল অনুগ্রহের মধ্যে আল্লাহ তাআলা একটি অনুগ্রহ হলো আসমানি কিতাব দিয়েছেন। এটা মানুষের জন্য অনুগ্রহ। এই কিতাব এবং নবী এটা মানুষ মনোনীত করার সুযোগ নেই। নির্বাচনে মানুষ প্রার্থী দিতে পারে, মানুষ মানুষকে সিলেকশন করতে পারে, ভোট দিতে পারে, ভোট দিয়ে নির্বাচিত করতে পারে, কিন্তু নবী নির্বাচন করে বানানো যায় না, রসুল নির্বাচন করে বানানো যায় না, আসমানি কিতাব নিজের মন গড়া বানানো যায় না। এটা আল্লাহ তাআলা নিজে মনোনীত করেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমরা সূরা আলে ইমরানের ৭২ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলার আসমানি কথাগুলো শুনবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাই। وقالت طائفة من أهل الكتاب آمنوا بالذي أنزل على الذين آمنوا وقالت طائفة من أهل الكتاب আহলে কিতাবদের মধ্যে একটি দল এমন আছে, আমিনু তারা ঈমান আনে, বিল্লাযী উনজিলা আলাল্লাযীনা আমানু আপনার প্রতি যেই কিতাব নাজিল হয়েছে এই কিতাবের প্রতি তারা ঈমান আনে। ওয়াজহান নাহার ইয়াকফুরু সকাল বেলা ঈমান আনে, ইয়াকফুরু আখিরাহু বিকাল বেলা তারা অস্বীকার করে। আখিরাহু অর্থাৎ শেষ সময়, বিকাল বেলা। ওয়াজহান নাহার শব্দের অর্থ হলো দিনের শুরুতে। দিনের শুরুতে তারা আল্লাহ রসুলের প্রতি ঈমান আনে, কোরআনের প্রতি বিশ্বাস করে, কিন্তু বিকাল বেলা সূর্য যখন অস্ত যায় তখন তারা তা অস্বীকার করে। লাআল্লাহুম ইয়ারজিউন যাতে তারা ফিরে আসে। হাসান কাতাদা সুদ্দি বলেন, আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেছেন 12 জন ইহুদি আলেমদের বিরুদ্ধে। ইহুদিদের মধ্যে বড় বড় আলেম ছিল ইসলামের ক্ষতি করার জন্য। পৃথিবীতে ইহুদিদের মধ্যে এখনো বড় বড় আলেম আছে যারা মুসলমান এবং ইসলামের দুশমন। এদেরকে দেখলে বুঝবেন না, কয়েক বছর আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক চুরি করার জন্য ইহুদিরা মদিনায় গিয়েছিল। তখন বাদশাহ নুরুদ্দিন ছিল, আরবের বাদশাহ। যাই হোক, ঘটনা আমি আরো একদিন বলেছিলাম, আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেছেন 12 জন ইহুদি আলেমদের বিরুদ্ধে। এরা ইহুদিদের মধ্যে বড় আলেম, কিন্তু মুসলমানদের ক্ষতি করার জন্য সব সময় ষড়যন্ত্র করত। এদের মধ্যে কিছু লোক আল্লাহ নবীজির প্রতি ঈমান এনেছিল, কিন্তু তাদেরকে এই 12 জন আলেম এরা তাদেরকে পরামর্শ দিল, তোমরা সকালবেলা ঈমান আনবে ঠিকই, তাদের সামনে ঈমানের কথা বলবে, কিন্তু বিকাল বেলা তোমরা ঈমান থেকে ফিরে আসবে। অর্থাৎ মুসলমানেরা তারা যেন বুঝতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ধর্ম এটা অনর্থক। দেখো ইহুদিদের বড় বড় আলেমরা এরা ইসলাম গ্রহণ করে আবার ফিরে চলে যায়। এটা বোঝানোর জন্য ওই 12 জন আলেম ষড়যন্ত্র করত। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতকে মিথ্যা প্রমাণ করার জন্য তারা এই ষড়যন্ত্র করেছিল। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে তাদেরকে জানিয়ে দিলেন যে এরা ইসলাম এবং মুসলমানদের দুশমন। আল্লাহ তাআলা প্রত্যেকটি বিষয় সতর্ক করে দিয়েছেন। আজও পৃথিবীতে ইহুদিরাও ষড়যন্ত্র করে। মুসলমানদের মধ্যেও এমন কিছু লোক আছে ইহুদিদের এজেন্ট হয়ে তারা কাজ করে, মুসলমানদের মধ্যে শত্রুতা লাগায়। এদের থেকে সব সময় সাবধান থাকবেন, দ্বীন ও ইসলামকে আঁকড়ে ধরবেন। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ নবীজি বলেছেন, এমন একটি সময় আসবে যেই সময় মানুষের ঈমান রাখা কষ্ট হবে।
আগুনের কয়লা, আগুনের আংটা হাতে রাখা যতটা কঠিন, তার চাইতেও শেষ সময় ইমানটা রাখা তার চাইতেও বেশি কঠিন হবে। আল্লাহ নবীজি এই কথা বলেছেন। তাহলে এই বিষয়ে আমরা সতর্ক থাকবো। আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদের জন্য যা দিয়ে গেছেন এটা আমরা মানার চেষ্টা করব। এর বাহিরে যদি কেউ বুঝায় আমরা তা বুঝবো না। ولا تؤمنوا إلا لمن تبع دينكم ولا تؤمنوا বিশ্বাস স্থাপন করবে না ইল্লা লিমান তাবিআ দীনাকুম, তোমাদের দিন তোমাদের ধর্মের যারা অনুসরণ করে তাদের ছাড়া তাদেরকে কারো বিশ্বাস করবে না। এটা ওই ইহুদি আলেমরা এই কথা বলতো। আল্লাহ তাআলা এটা প্রকাশ করে দিলেন। কুল ইন্নাল হুদা হুদাল্লাহ, আল্লাহ তাআলা বলতেছেন প্রকৃত হেদায়েত আল্লাহ তাআলার কাছে। আইয়ুতা আহাদুম মিসলা মা উতিতুম আও ইউহাজ্জুকুম ইনদা রাব্বিকুম, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন এবং যাকে ইচ্ছা আল্লাহ তাআলা গোমরাহ করেন। এটা অন্য আয়াতে আছে। এখানে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তোমাদের মধ্য থেকে হেদায়েত দান করেন, অনুগ্রহ দান করেন, যাতে তোমরা আল্লাহ তাআলার কাছে এবং তাদের সাথে বিতর্ক না হয়, বাক বিতণ্ড তোমাদের না হয়। কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ, কুল ইন্নাল ফাদলা, হে রাসূল আপনি বলে দিন নিশ্চয় আল্লাহ তাআলার অনুগ্রহ বিয়াদিল্লাহ, এটা আল্লাহ তাআলার হাতে। ইউতিহি মাইয়াশা, তিনি যাকে ইচ্ছা অনুগ্রহ দান করেন। আল্লাহু ওয়াসিউন আলীম, আল্লাহ তাআলা ব্যাপক জ্ঞানের অধিকারী। তাহলে ইহুদিরা প্রথম ষড়যন্ত্র করত মুসলমানদের মধ্যে ফিতনা লাগানোর জন্য, যাতে দুর্বল যারা ঈমানদার আছে তারা মুসলমান থেকে ফিরে এসে ইহুদিদের মধ্যে প্রবেশ করে। ইহুদিদের দ্বিতীয় ষড়যন্ত্র হলো তোমরা বলবে তোমরা ইহুদি ছাড়া আর কারো অনুসরণ করবে না। আল্লাহ তাআলা এই কথার জবাবে উত্তর দিয়ে দিলেন, যুগে যুগে আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন। পৃথিবীতে যত অনুগ্রহ আছে সকল অনুগ্রহের মধ্যে আল্লাহ তাআলা একটি অনুগ্রহ হলো আসমানি কিতাব দিয়েছেন। এটা মানুষের জন্য অনুগ্রহ। এই কিতাব এবং নবী এটা মানুষ মনোনীত করার সুযোগ নেই। নির্বাচনে মানুষ প্রার্থী দিতে পারে, মানুষ মানুষকে সিলেকশন করতে পারে, ভোট দিতে পারে, ভোট দিয়ে নির্বাচিত করতে পারে, কিন্তু নবী নির্বাচন করে বানানো যায় না, রসুল নির্বাচন করে বানানো যায় না, আসমানি কিতাব নিজের মন গড়া বানানো যায় না, এটা আল্লাহ তাআলা নিজে মনোনীত করেন। ইহুদিরা ষড়যন্ত্র করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবী হয়ে থাকে তাহলে এটা ফেরেশতারা কেন বলে না? ওই যুগে এত ধনী লোক থাকতে ওলীদ ইবনে মুগীরা বড় মাপের একজন ধনী লোক ছিল, তাকে বাদ দিয়ে কেন আল্লাহ তাআলা এই মুহাম্মদকে নবী বানিয়েছে? এরকম ষড়যন্ত্র তারা করত। আজও পৃথিবীতে ইসলামের যারা দুশমন তারা ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে মুসলমানদের সাথে ষড়যন্ত্র করতেছে। আল্লাহ তাআলা সেই কথাই বোঝাতে চেয়েছেন যে নবুয়াত, রিসালাত এটা কেউ ভোট দিয়ে বানাতে পারে না, এটা আল্লাহ তাআলা যাকে মনোনীত করেন সেই নবী হয়। ইখতাসসু বিরহমাতিহি মান ইয়াশাউ আল্লাহু যুল ফাদলিল আযীম। ইখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা, আল্লাহ তাআলা যার প্রতি ইচ্ছা করেন তিনি তার প্রতি রহমত দান করেন। আল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ তাআলা বড় অনুগ্রহশীল। আসমান এবং জমিনের মধ্যখানে আল্লাহ তাআলার রহমত আমরা দেখতে পাই। এই যে আলো বাতাস অক্সিজেন আমরা গ্রহণ করি, আল্লাহ তাআলার বিশাল রহমত দিয়ে পৃথিবীকে ঘিরে রেখেছেন এবং আল্লাহ তাআলা
এই রহমত দিয়ে মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন। দেখো, তোমরা যখন অসুস্থ হও তখন এই অক্সিজেন তোমাদেরকে কিনে ব্যবহার করতে হয়। তারপর আল্লাহ তাআলা আমি তোমাদেরকে বিনা টাকায় বিনা পরিশ্রমে তোমাদেরকে অক্সিজেন দিয়েছি, বাতাস দিয়েছি, আলো দিয়েছি, খাদ্যের ব্যবস্থা করেছি, থাকার ব্যবস্থা করেছি, থাকার জন্য উপযুক্ত করেছি। আল্লাহ তাআলা এটা বুঝালেন, এটা আল্লাহ তাআলার সকলের প্রতি রহমত। আরেকটি রহমত হলো আল্লাহ তাআলা আমাদের জন্য নবী দিয়েছেন। পৃথিবীতে নবীরা যদি না আসতো তাহলে পৃথিবীর মানুষগুলো অন্ধকারে থাকতো, ইসলাম বুঝতো না। অমিন আহলিল কিতাবি মান ইন তা'মানহু বিকিনতারি ইউআদ্দিহি ইলাইক। আহলে কিতাবদের মধ্যে এমন কিছু লোক আছে যাদের কাছে স্তূপ পরিমাণ আমানত রাখলেও তা সে ফেরত দেয়। বিকিনতার, কিনতার পরিমাণ। ومنهم من إن تأمنه بدينار لا يؤديه إلا ما دمت عليه قائما। তাদের মধ্যে এমন লোকও আছে যাদের কাছে 1 দিনার আমানত রাখলেও তারা তা ফেরত দিতে চায় না, দেয় না, যতক্ষণ আপনি তাদের সামনে দণ্ডায়মান থাকেন। ذلك بأنهم قالوا ليس علينا في الأميين سبيل। এই অবস্থা এই জন্য যে তারা বলে উম্মিদের কোনো অধিকার নেই। আরবদের সাধারণ লোকদেরকে উম্মি বলা হতো, যারা জনসাধারণ তাদেরকে ওই যুগের লোকেরা উম্মি বলতো। এই জন্য ওই আহলে কিতাবরা বলতো উম্মিদের জন্য আমাদের উপর কোনো অধিকার নেই। وَيَقُولُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُمْ يَعْلَمُونَ। ওরা জেনে শুনে আল্লাহর উপর মিথ্যা অপবাদ করতেছে। এই আহলে কিতাবদেরকে দিয়ে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, মুসলমানদের মধ্যে এমন লোক আছে জেনে শুনে আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেয়। বহু মুসলমান আছে আল্লাহর প্রতি গুসা, আল্লাহ তাকে কেন গরিব বানিয়েছে, তাকে কেন কষ্ট দেয়, অথচ একজন নাফরমান বান্দা তার সবকিছু ভরপুর থাকে। কথা অনেকে বলে, আমাকেও সরাসরি অনেকে বলে, কিন্তু এটা আল্লাহ তাআলার ইচ্ছা। কাকে কখন কিভাবে রাখবেন এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে সর্বাবস্থায় আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। আহলে কিতাবদের মধ্যে একজন ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। তিনি ঈমান এনেছিলেন। তার কাছে 22,000 আউকিয়া স্বর্ণ মুদ্রা রাখা হয়েছিল। এক আউকিয়ায় 40 দিরহাম। আরব আমিরাতের মুদ্রাকে দিরহাম বলা হয়। এক আউকিয়ায় 40 দিরহাম। এরকম 22,000 আউকিয়া স্বর্ণ মুদ্রা আব্দুল্লাহ ইবনে সালামের কাছে জমা রেখেছিল। তিনি যথাসময় পাওনাদারের আউকিয়াগুলো, মুদ্রাগুলো ফেরত দিয়েছে। আর এক মুসলমান এই আহলে কিতাবদের নিকট 1 দিরহাম জমা রেখেছে, কিন্তু আহলে কিতাব এটা ফেরত দিতে রাজি হলো না। বলল এটা ফেরত নেওয়ার ওদের কোনো অধিকার নেই, ওরা উম্মি সাধারণ লোক, ওদের টাকা পয়সা খাওয়ার অধিকার আমাদের আছে। আমাদেরকে এই আয়াত আল্লাহ তাআলা কেন জানিয়ে দিলেন যে আমানতের জায়গায় ফিরিয়ে দিতে হবে। যার অধিকার, যার প্রাপ্য তাকে ফিরিয়ে দিতে হবে। কারো প্রাপ্য, কারো পাওনা কেউ খেতে পারবে না, নিতে পারবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।